এখানে একবার না আসলে আপনার জীবন বৃথা। কোন জায়গার কথা বলছি বলুন তো? ঠিক ভেবেছেন, দার্জিলিং। আমাদের সোনার শহর দার্জিলিং। তো চলে আসুন দার্জিলিংয়ে ঘোরার জন্য। এর আগের ভিডিওতে বলেছিলাম দার্জিলিংয়ে সিজন কখন চালু হয় সেটা বলার জন্য। যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা শীতের সকালের ভিডিও। দার্জিলিংয়ের ট্যুরিস্ট টাইমটা অনেকটা গ্রাফের মতো ওঠে। যেমন ধরুন, আপনি যদি জানুয়ারি থেকে ধরেন তাহলে জানুয়ারি মাসের 2 থেকে 4 তারিখের মধ্যে সিজন ডাউন হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে জানুয়ারি ফেব্রুয়ারি ডাউন চলবে। মার্চের মাঝ বরাবর থেকে আবার সিজনটা প্রচুর। মার্চ এপ্রিল মে এই 3 মাস খুব ট্যুরিস্ট আসে। জুন জুলাই আগস্ট কেউ আসে না, খুব কম। কারণ এই সময় কি হয়, বর্ষা, সারাদিন বৃষ্টি। এই সময় না আসাই ভালো। তবে আসলে কি দেখতে পাবেন সেটা দেখাচ্ছি। তার আগে একটু বলি, আপনি সেপ্টেম্বরের শেষের দিকে আসুন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের, এবং এই সিজনটা আপনার জানুয়ারি 2, 3, 4 এইরকম টাইম মতো চলে। এবার আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে কি দেখতে পাবেন? সাথে সাথে আবহাওয়া, আকাশে পাহাড়ের কোণে কোণে এই যে এরকম ভাবে মেঘ জমেছে, এটা বর্ষাকালের ফুটেজ। বর্ষার সময় আসলেও আপনি অনেক কিছু দেখতে পাবেন। দেখুন, মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা একটুখানি দেখা যাচ্ছে। আর যদি আপনি শীতকালে আসেন তাহলে শান্তকপুর ওপরগুলোতে বরফ দেখতে পাবেন। নিচেতেও আপনার ভাগ্য ভালো থাকলে বরফ দেখতে পাবেন, এবং আকাশ চারিদিকটা সুন্দর ক্লিয়ার দেখতে পাবেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি কোন সময় গেলে ভালো হয়? আপনি যদি ঝকঝকে ওয়েদার দেখতে চান তাহলে শীতকালে আসুন। মেঘ দেখতে চাইলে এবং দার্জিলিংয়ের বৃষ্টি দেখতে চাইলে তাহলে আপনি বর্ষাকালে আসুন। এই ফুটেজটা শীতকালের ফুটেজ। শীতকালে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সব থেকে বেশি ট্যুরিস্ট আসে শীতকালেই। মোটামুটি ধরুন ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব থেকে বেশি ট্যুরিস্ট দার্জিলিংয়ে আসে। তাই চলে আসুন দার্জিলিংয়ে এবং দার্জিলিংটাকে উপভোগ করুন।